আর এরই মাঝে রোজকার প্রয়োজনীয় ওষুধ, জীবনদায়ী ওষুধের দাম হঠাৎ করে বেড়ে গেল। আজ থেকে নতুন দাম কার্যকর। কী ধরনের ওষুধ? প্রেশারের ওষুধ, যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের নিয়মিত যে ওষুধ খেতে হয় সেই ওষুধ, অ্যান্টিবায়োটিক, পেন কিলার, দাম বেড়ে গেল। তো যাদের নিয়মিত এই ওষুধ খেতে হয়, কিনতে হয়, কি বলছেন তারা? ক্রেতাদের সঙ্গে কথা বলেছেন এবং বিক্রেতারা, তারাও তো পড়েছেন বিপদে। যে দাম আসবে সেই দামই তো তাদের দিতে হবে। রৌনক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। রৌনক, তোমার সঙ্গে তো কথা হয়েছে, যারা এই নিয়মিত এই ধরনের প্রেশারের ওষুধ বা ডায়াবেটিসের জন্য ওষুধ খান, সুগারের ওষুধ খান, কি বলছেন তারা এই যে ওষুধের দাম বেড়েছে তা নিয়ে? একদমই দেখো, এই যে নিত্য প্রয়োজনীয় ওষুধ অর্থাৎ প্রেশার, ডায়াবেটিস এবং পেন কিলার, এগুলো কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে লেগেই থাকে এবং এই ওষুধের হঠাৎ দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষকে কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে। এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফ থেকে 1 এপ্রিল অর্থাৎ আজ থেকে এই নতুন দামের নির্দেশ জারি করে দেওয়া হয়েছে এবং এই নতুন দামের তালিকায় প্রায় 800টিরও কাছাকাছি ওষুধ রয়েছে এবং তার মধ্যে বেশিরভাগ ওষুধই কিন্তু নিত্য প্রয়োজনীয়, যা কিন্তু দৈনন্দিন মানুষের কাজে লাগে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের যেমন ভোগান্তি হচ্ছে, অন্যদিকে যে গুরুত্বপূর্ণ ওষুধগুলোর দাম বৃদ্ধির কথা সামনে এসছে, ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, পেন কিলার এবং বেশ কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে, সেগুলোর কিন্তু দাম আজ থেকে বৃদ্ধি হতে চলেছে। সাধারণ মানুষ তারা কিন্তু এই ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা আশ্বাস রাখছেন যাতে এই ওষুধের দাম কমানো হয়। এবং সামনেই ভোটের আগে এই যে ওষুধের দাম বৃদ্ধি, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় হিসেবে সামনে এসছে। নিঃসন্দেহে, কিন্তু যাদের রোজ এই ওষুধ লাগে তারা ভোট আসুক না আসুক তাদের কাছে বড় বিষয় নয়। তাদের কাছে বড় বিষয় হলো ওষুধের দাম যতই বাড়ুক, ওষুধ তো তাদের কিনতেই হবে। কি বলছেন তারা? হ্যাঁ, নিশ্চয়ই অসুবিধা পড়তে হবে, কারণ মানুষের যে একটা ইনকামের যে লেভেল সেটা তো বাড়ছে না এবং প্রতিদিন দেখা যাচ্ছে কিছু না কিছু জিনিসের দাম বেড়ে যায়। বেশি ওষুধটা খুবই প্রয়োজনীয় মানুষের ক্ষেত্রে, যার ফলে মানুষের অনেক অসুবিধার মধ্যে ফেস করতে হচ্ছে। সম্মুখীন হচ্ছি, যেহেতু কিছু কিছু আইড্রপ আছে যেগুলো 700, 900, 61 টাকা প্রাইস তার, তো সেটা সাধারণ মানুষের জ্বরের ওষুধ, গা ব্যথার ওষুধ, এগুলো তো নেসেসারি গুডস, তাই লাগে, সেটার দাম বাড়ছে, সেখানে কত অসুবিধা? হ্যাঁ, সেখানেও তো অসুবিধা হবেই, কারণ প্রত্যেকটা মানুষের তো আয় রোজগারের একটা লিমিটেড নেই, অনেকটা নিচে নেমে এসছে আয় রোজগারের বিষয়টা এখন। আমাদের ওষুধের দামগুলি যদি একটু কমে তাহলে গরিব মানুষদের খুবই উপকার হয়। আমাদের খেটে খাওয়া মানুষদের জন্য মানে দিন খাওয়া দিন আন তাদের খুবই অসুবিধা হচ্ছে। যদি দেখুন, প্রেশার, সুগারের ওষুধ মানুষের দৈনন্দিন জীবনের এখন সঙ্গী, ঠিক আছে। এবার এই জিনিসগুলো যদি দিনে দিনে একটা লিমিটেড অবধি মানুষ, মধ্যবিত্ত পরিবার সেটাকে এফোর্ড করতে পারে, কিন্তু হঠাৎ করে যদি সেটার মূল্যবৃদ্ধিটা অনেকটা বেড়ে যায়, তখন সেটা কিন্তু মানুষের চিকিৎসার ক্ষেত্রেও তখন ঘাটতি এসে যাবে এই ওষুধের জন্য, ওষুধ খাওয়ার জন্য, তখন আর জীবনের দামটা থাকবে না। প্রয়োজনীয় ওষুধ, যে ওষুধের দাম আপনি জানেন, চট করে কিনতে যখন যাচ্ছে না যে তখন দেখছেন দোকানদার বেশি দাম নিচ্ছে, তো প্রথম রাগ হবে আপনার কার উপর? দোকানদারের উপর। দোকানদাররা পড়েছেন বিপাকে। অবশ্যই ক্রেতা এবং আমাদের পক্ষে তো অবশ্যই। একটা ওষুধ হয়তো যেটা 6 টাকা 8 টাকা দাম ছিল, এখন 80, 90 টাকা, 100 টাকা হচ্ছে এবং এদিকে এই দাম যেগুলো বাড়ছে সেদিকে কারো ভূক্ষেপই নেই, দাম অনেকটাই বেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের পক্ষে সত্যি খুব অসুবিধাজনক। 800 ওষুধের দাম বেড়েছে। কেন বাড়লো ওষুধের দাম? আচ্ছা, ওষুধের দাম কি বাড়াতে বাধ্য করা হলো, নাকি ওষুধের দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না? রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের বদান্যতায় যে তথ্য সামনে এসছে ইলেকট্রাল বন্ডের, তাতে দেখা গেছে যে ফার্মা কোম্পানি অর্থাৎ ওষুধ কোম্পানির কাছ থেকে জোর করে প্রায় 1000 কোটি টাকা আদায় করা হয়েছে। তো কোনো কোম্পানিকে যদি কেন্দ্রের শাসক দলকে এত টাকা দিতে হয়, সেই টাকাটা তো তারা নিজেদের পকেট থেকে দেবে না, সাধারণ মানুষের পকেট থেকে নিয়েই দেবে এবং তার একটাই উপায় হচ্ছে ওষুধের দাম বাড়ানো। এর আগেও তো আমরা দেখেছি ওষুধের দাম কিভাবে বেড়েছে। এবারে আমরা দেখেছি ভেন্টিলেশনের থেকে শুরু করে আইসিইউ বেডের উপরে আলাদা করে কর বসানো হয়েছে। আর কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থ নীতির জন্য এই ওষুধের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের প্রাণ হত্যাগত হবে, মানুষের জীবন আরো মৃত্যুর মুখে পতিত হবে। আগে 1 এপ্রিল
আর একবার দেশের মানুষকে বোকা বানানো হলো। আমি এর আগে বলছিলাম ওষুধের দাম মানুষের জীবনদায়ী, 800 ওষুধের দাম আজকে বাড়ানো হয়েছে। তখন মানুষ হয়তো ভাবছিলেন যে আমরা ঠিক বলছি কিনা। মানুষ নিজের জীবন দিয়ে বুঝতে পারছেন ওষুধের কোম্পানির থেকে টাকা নিচ্ছে ইলেকট্রাল বন্ডে বিজেপি আর তৃণমূল। ওষুধের কোম্পানি থেকে টাকা লুটছে, আর সেই লুটের ভাগটা গরিব মানুষের ঘাড়ে এসে পড়ছে। ওষুধ কোম্পানির থেকে টাকা নিয়েছে, লুট করেছে বিজেপি আর তৃণমূল। মানুষ নিজের জীবনের স্বার্থে বিজেপি তৃণমূলকে পরিত্যাগ করবে, না করলে মানুষের বিপদ বাড়বে। ওষুধ কোম্পানিগুলো প্রভূত পরিমাণ টাকা এমনিতেই জেনেরিক ওষুধের সাথে ব্র্যান্ডেড ওষুধের যে বিশাল একটা মার্জিন, বিশাল একটা দামের তফাৎ ম্যানুফ্যাকচারিং এর সাথে মার্কেটিং এর, সেই জায়গাতে দাঁড়িয়েও ওষুধ কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা বিজেপির ফান্ডে দিয়েছে, তার দাম বাড়িয়েছে। কাটমানি দিয়ে এটা দাম বাড়িয়ে মানুষকে বিপদের মধ্যে ফেলছে, লিগালাইজেশন করেছে লুটকে। এই লুটের সরকার বিজেপি সরকার, তারা মানুষের শত্রু হিসেবে, গণশত্রু হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের অবিলম্বে ভারতবর্ষের মানুষ তাদের নিজের অভিজ্ঞতা থেকে তাদেরকে বর্জন করা উচিত। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলে একটা আইন আছে আমাদের দেশে। কত শতাংশ ওষুধ তৈরি কত এখন পর্যন্ত আমরা করতে পেরেছি? স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ শুধু তো আমদানি করেছে, রপ্তানি কি করতে পারে? আমরা কত ইনগ্রেডিয়েন্ট জীবনদায়ী ওষুধের আমরা চায়না থেকে কিনি, কত ওষুধ তৈরি করবার অন্যান্য সামগ্রী আমাদের জার্মানি থেকে কিনতে হয়। আজকে সারা পৃথিবী জুড়ে মূল্য বৃদ্ধি হয়েছে, বাধ্য হয়ে দাম বাড়াতে হয়েছে এবং অদূর ভবিষ্যতে এই দাম কমবে। দুর্নীতি তদন্ত